ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল মানবজনদের ব্লগ। তোমার সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে গাইস তোমাদের দেখাবো ভারত এবং বাংলাদেশের বর্ডার। তো চলো তোমাদেরকে বলি তোমরা এখানে আসবে কিভাবে। তোমরা শিয়ালদা স্টেশন থেকে শিয়ালদা গেদে লোকাল বা রানাঘাট গেদে লোকাল যে কোনো একটা গেদে লোকাল ধরে তোমরা চলে আসতে পারবে গেদেতে। এই গেদে স্টেশন হচ্ছে ভারতের শেষতম স্টেশন, তারপর ওই পাশে কিন্তু বাংলাদেশ। যাই হোক গাইস, আমি চলে এসেছি গেদে। আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস। দেখো স্বাধীনতা দিবসে গাইস গেদেতে প্রচুর ভিড়, আর আজকে প্রচন্ড লেভেলে ভিড় হচ্ছে। দেখতেই পাচ্ছ কত মানুষজন কিন্তু নামছে। আজকের দিনটাই কিন্তু গেদেতে ভিড় হয় বেশি, কারণ এখানে কিন্তু অনেক ধরনের অনেক কিছু জিনিস দেখানো আছে। কারণ গেদে স্টেশনের পাশে কিন্তু বাংলাদেশের বর্ডার, আরো অনেক কিছু দেখার জন্য সবাই কিন্তু এই 15ই আগস্টের দিন আসে। আর এই দেখো গেদে স্টেশন। চলো এখন আমরা আস্তে আস্তে সামনের দিকে বিএসএফ এর ক্যাম্প এবং বাংলাদেশের বর্ডার তোমাদেরকে দেখাই। স্টেশন থেকে আমরা এখন আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে গেলাম, আর রেল লাইন দেখতে পাচ্ছি এই সোজায় কিন্তু যাচ্ছে বাংলাদেশ। দেখতেই পাচ্ছ আমরা এখন এই রেল লাইন হয়ে এখন সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আর এই দেখো এই সাইডটা দেখতে পাচ্ছ, এই সাইডে যে রাস্তাগুলো দেখতে পাচ্ছ এদিকে কিন্তু কোনো ঘর বাড়ি কিছুই নেই। আর এই যে সোজা দেখতে পাচ্ছ এটা কিন্তু বাংলাদেশ। দেখতেই পাচ্ছ সোজা চলে যায় কিন্তু মৈত্রী এক্সপ্রেস আমাদের এখান থেকে। মৈত্রী এক্সপ্রেস ছাড়াও কিন্তু গাইস আরো মালগাড়ি যায় এবং ইঞ্জিন যায়। তাছাড়া আরো বাংলাদেশ থেকে কিন্তু ভারতে ট্রেন আসে। আর সামনে দেখতে পাচ্ছ বিএসএফরা দাঁড়িয়ে আছে পরপর ভাবে। দেখতে পাচ্ছ এখানে প্রচুর মানুষজন কিন্তু এখন সামনের দিকে ক্যাম্পের দিকটা এগিয়ে যাচ্ছে। চলো গাইস আমিও এখন সামনের দিকে আস্তে আস্তে যাই এবং ক্যাম্পে গিয়ে তোমাদের সমস্ত কিছু দেখাই। আর এই দেখো ধীরে ধীরে আমি এখন সবার সাথে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো গেদে বিএসএফ এর যে ক্যাম্পটা রয়েছে এই ক্যাম্পটা কিন্তু গাইস অনেকটা এরিয়া জুড়ে এই ক্যাম্পটা তৈরি করেছে এই গেদেতে। আর বিএসএফ এর ক্যাম্পের ভেতরে ঢোকার আগে দেখতে পাচ্ছ এখানে কত রকমের পতাকা টানিয়ে রেখেছে। এখানে দেখতে পাচ্ছ আমাদের দেশের ন্যাশনাল ফ্ল্যাগটাও রয়েছে, কত সুন্দর লাগছে উঠছে দেখতেই পাচ্ছ। আর এখানে ঢোকার আগেতেই দেখতে পাচ্ছ লেখা রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে লিখে রয়েছে। তার উপরে দেখতে পাচ্ছ মালা দিয়ে সুন্দরভাবে সাজিয়েছে। আর দেখতে পাচ্ছ গেটটাও কিন্তু খুবই সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছে দেখতেই পাচ্ছ। আর ঢুকে গেলাম বিএসএফ এর ক্যাম্পের ভেতরটা। দেখো কত সুন্দর লাগছে, কতটা এরিয়া জুড়েই কিন্তু এই ক্যাম্পটা রয়েছে। তাছাড়া সবুজে ঘেরা কত সুন্দরভাবে রেখেছে দেখতেই পাচ্ছ। চারি সাইডে ছোট বড় নানান রকমের গাছ দিয়ে আরো সুন্দরভাবে তুলেছে দেখতেই পাচ্ছ। আর আজকের দিনেই কিন্তু এই বিএসএফ এর ক্যাম্পটা কিন্তু সুন্দরভাবে সাজিয়ে রাখে, কারণ আজকের দিনে আমাদের দেশটা স্বাধীন হয়েছিল 1947 সালে 15ই আগস্ট। মানে আজকের দিনটাই কিন্তু স্বাধীন হয়েছে, যার জন্য এখানটা আরো সুন্দরভাবে সাজিয়ে রাখে। তাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, আর বাংলাদেশে জানোই তো তোমরা কি হচ্ছে। তার থেকে আমরা গর্বিত যে আমরা ভারতবর্ষে জন্ম নিয়েছি। আমরা সবাই গর্বিত যে আমরা সবাই ভারতবাসী। আর আমাদের আজকের দিনটাকে আনন্দ ও দেশত্বভাবে উদযাপন একটা করা উচিত। আর দেখো কত সুন্দর না লাগছে বিএসএফ এর ক্যাম্প গুলো চারি সাইডে নানান রকম। চলো এখন আমরা সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাই এবং আগে গিয়ে তোমাদেরকে দেখাই। আর এইদিকে দেখো সবুজে ঘেরা কত সুন্দর একটা মাঠ। তাছাড়া দেখতে পাচ্ছ এখানে চারি সাইডে কিন্তু নানান রকমের পতাকা দিয়ে আরো কত সুন্দরভাবে সাজিয়েছে। তাছাড়া গাইস অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই বিএসএফ ক্যাম্পটা আর চারি সাইডটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। চলো এখন সবার সাথে এখন সামনের দিকে এগিয়ে যাই এবং এগিয়ে গিয়ে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। তোমরা দেখো এই ক্যাম্পের ঘরগুলো দেখো কত সুন্দর আলাদা রকমের রং করেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। তাছাড়া তোমরা এখানে দেখতে পাচ্ছ নানান রকমের গাড়ি আছে। এই গাড়িগুলো সব বিএসএফ এর দেখতেই পাচ্ছ। গাড়ির সাথে তোমরা সাইকেল মোটরসাইকেল সব রকমের জিনিস আছে। আর এখানে দেখতে পাচ্ছ সবাই কিন্তু এনসিসি, আর দেখতে পাচ্ছ সবাই কিন্তু একবদ্ধ হয়েছে এখানে বিএসএফ ক্যাম্পে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছ বিএসএফ এনসিসিরা কত সুন্দরভাবে সেজেছে। তাছাড়া কিন্তু এখানে বিএসএফ এর সাথে কিন্তু সবাই ছবি তুলছে।
তাছাড়া ভারত এবং বাংলাদেশের এই মাঝখানে গেদে বর্ডারে এখানে কিন্তু একটা বিএসএফ গত 3 বছর আগে কিন্তু ভাইরাল হয়েছে। তোমরা হয়তো অনেকে দেখেছো বা অনেকে দেখোনি, আমি নিচে দেওয়া লিঙ্কে দিয়ে দেবো, তোমরা কি অবশ্যই দেখে আসতে পারো। আর এখানকার কোয়ার্টার গুলো দেখো কতগুলো, আর আমার পেছনে দেখতে পাচ্ছ কত বিএসএফ রা এখানে দাঁড়িয়ে আছে। আমার মনে হয় চশমা পরলে আমাকে বেশি সুন্দর লাগে, তাই আমি এখান থেকে চশমাটা পরে নিলাম। আমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। চলো গাইস এখন ক্যাম্পের থেকে বেরিয়ে যায়। ক্যাম্পে তোমাদের চারি সাইডটা ঘুরিয়ে দেখালাম, চলো এখন বাংলাদেশের বর্ডারটা তোমাদেরকে দেখাই। এই বিএসএফ ক্যাম্পটা সকাল 6টার সময় খোলে এবং সন্ধ্যা 6টার সময় কিন্তু অলরেডি পুরোপুরি ভাবে পুরো বন্ধ করে দেয়, তখন কিন্তু আর এই পাশে ঢুকতে দেয় না। চলো এখন বাইরের দিকে যাওয়া যাক। এখান থেকে চলো তোমাদের একটা নতুন একটা জিনিস দেখাচ্ছি। দেখো এই যে একদম রাস্তার পাশে কিন্তু এত বড় একটা ন্যাশনাল ফ্ল্যাগ তৈরি করেছে। এই বছর কিন্তু প্রথম কিন্তু এত বড় একটা ন্যাশনাল ফ্ল্যাগ টানিয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। একদম রাস্তার পাশেই কিন্তু এত বড় একটা ফ্ল্যাগ টানিয়েছে। বিএসএফ ক্যাম্পের পাশ দিয়েই কিন্তু রাস্তা চলে যায়। এই রাস্তা দেখতেই পাচ্ছ, এই রাস্তা দিয়ে এখন আমরা সোজা যাব বাংলাদেশের বর্ডার দেখতে। চলো এখন তোমাদেরকেও নিয়ে যাই, তোমরাও দেখো। আজকে কিন্তু গাইস প্রচন্ড ভিড়, এই ভিড় ঠেলে এখন সামনের দিকে আস্তে আস্তে আগিয়ে যাচ্ছে। আর এখানে দেখো ন্যাশনাল ফ্ল্যাগটা কত সুন্দরভাবে উঠছে। আর আজকের ওয়েদার ছিল খুবই সুন্দর। আর দেখতে পাচ্ছ সবাই কিন্তু বাংলাদেশ থেকে বর্ডার ঘুরে এখন আসছে। আর এখন চলো আমরা যাই। আর এই দেখো দেখতে পাচ্ছ বাংলাদেশের বর্ডার কিন্তু শুরু হয়ে গেছে। এই যে এই তার কাটাগুলো দেখতে পাচ্ছ, এখান থেকে শুরু হয়েছে কিন্তু বাংলাদেশ বর্ডার। আর এখানে দেখতে পাচ্ছ সাইন বোর্ড রয়েছে, একদম বোর্ডের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেল, এই যে এই রাস্তা দিয়ে সোজা গেলে কিন্তু বাংলাদেশ বর্ডার দেখা যাচ্ছে। আর এই ডান সাইডে দেখতে পাচ্ছ এটা কিন্তু বাংলাদেশ, আর এই পাশটা কিন্তু ভারত। আর আমরা দেখতে পাচ্ছি পুরো দুধারের মাঝখান দিয়ে এখন সোজা সামনের দিকে হেঁটে যাচ্ছি। আমার সাথে সাথে গাইস কিন্তু এখানে প্রচুর ব্লগার দেখলাম, মানে এবছরই প্রথম দেখছি মানে এত ব্লগার। যাই হোক গাইস এই পাশে দেখতে পাচ্ছ বিএসএফ রা সবাই কিন্তু এখানে পাহারা দিচ্ছে। আর এই পাশে দেখতে পাচ্ছ অনেকে মানুষ যাওয়া আসা করছে। আর এই দিকে দেখো কত সুন্দর লাগছে, এই পাশের ভিউটা দেখো কত সুন্দর লাগছে। কিন্তু এটা হচ্ছে আমাদের ভারত, দেখো কত সুন্দর একটা ভিউ। আর এই পাশে দেখতে পাচ্ছ এটা কিন্তু বাংলাদেশ, দেখতেই পাচ্ছ। আর ওইটা কিন্তু বাংলাদেশ। যাই হোক এই পাশে আর গেলাম না, এখান থেকে কিন্তু সবই কিন্তু এক, ওই পাশটা বাংলাদেশ এই পাশটা ভারত। যাই হোক দেখতেই পাচ্ছ তার কাটার পাশ দিয়ে এখন আমি আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। আর এখানে লেখা রয়েছে দেখো বিএসএফ ক্যাম্প এ হেড, দেখতেই পাচ্ছ একদম হেডকোয়ার্টারে একদম আমি সামনে আছে। আর গাইস এখানে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এর আগেও তোমাকে দেখিয়েছি। বাংলাদেশে যে কাণ্ডটা ঘটছে তোমরা সবাই জানো, অনেকেই জানো যে বাংলাদেশে কি অত্যাচার চলছে। তার জন্য এখান থেকে ভারত থেকে পুরোপুরি ভাবে বন্ধ করে দিয়েছে। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বাস টানিয়ে দিয়েছে। যাই হোক বাংলাদেশে যেসব জনগণ আছে যারা 3 মাস আগে ইমিগ্রেশন করে রেখেছে তারাই কিন্তু আসতে পারছে ভারতে। তাছাড়া কিন্তু নতুন ভাবে কিন্তু ভাবে আসতে পারছে না কেউ বাংলাদেশ থেকে ভারতে আসার জন্য। নতুন ভাবে পাসপোর্ট ভিসা বা কোনো কিছু কিন্তু এলাও হচ্ছে না। যাই হোক গাইস আজকে তোমাদের দেখালাম বাংলাদেশ এবং গেদের বর্ডারের সমস্ত কিছু বিএসএফ ক্যাম্প তোমাদেরকে সমস্ত কিছু দেখিয়েছি। তারপরে দেখতেই পাচ্ছ এখন আমি বাড়ির দিকে রওনা হচ্ছে। আর দেখতেই পাচ্ছ রেল লাইন হয়ে সোজা এখন বাড়ির দিকে যাচ্ছি। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলতে পারো। যাই হোক এরপরে আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি গেদে স্টেশনের দিকে। গেদে স্টেশনের ট্রেন ধরার উদ্দেশ্যে বাড়ির দিকে রওনা হওয়ার জন্য। যাই হোক গাইজ আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবে। এরকম আরো ভিডিও দেখার জন্য, নতুনত্ব ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।